ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হলাম নতুন একটি ডেজার্ট রেসিপি নিয়ে। গাজর দিয়ে আমি আজকে একটি রেসিপি করে দেখাবো। যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। যারা মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। গাজরগুলোকে আমি একদম গ্রেটারের ছোট চিকন অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। দুইটা গাজরকে আমি ভালো মতো গ্রেট করে নিব। গাজরটা আমার গ্রেট করা হয়ে গিয়েছে, দেখেন কতটা মিহি করে গ্রেট করে নিয়েছি। এখন অল্প একটু পানি দিয়ে আমি গাজরটা ভিজিয়ে রাখছি। আরেকটা পাত্রে হাফ কাপ নিয়ে নিচ্ছি সাবুদানাটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। দিয়ে দিচ্ছি সামান্য পানি। চিনিটা গলে আসার পর দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম। খুব ভালো মতো এটাকে ভেজে নিলাম চিনির সাথে। চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে 1 লিটার তরল দুধ। দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে, অল্প দারচিনি এবং দুটো এলাচ। এরপর দিয়ে দিচ্ছি চিনি দিলাম 1 কাপ থেকে একটু কম। দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে নেওয়া গাজর, সবগুলো গাজর ঢেলে দিলাম। ভালো মতো গাজরটাকে মিলিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে এখন বলক আসা পর্যন্ত রান্না করব। বলক আসার পর আমি গাজরটাকে দুধের মধ্যে নাড়িয়ে নিচ্ছি। এখন এটাকে আমি একদম সিদ্ধ করার জন্য 4 থেকে 5 মিনিট রান্না করব মিডিয়াম হিটে। এরকম নেড়ে নেড়ে রান্না করছি। গাজরটা হাফ সিদ্ধ হয়ে যাবে, তারপর দিয়ে দিচ্ছি আমি সাবুদানাটাকে পানি ছেঁকে দিয়ে দিলাম। সাবুদানা দেওয়ার পর কন্টিনিউ নাড়তে হবে যেন সাবুদানাটা দলা পেকে না যায় বা লেগে না যায় নিচে, সেই জন্য এটাকে নেড়ে রান্না করতে হবে। এভাবে এখন নেড়ে নেড়ে রান্না করব সাবুদানাটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। দেখেন অনেকটা গাঢ় হয়ে আসছে, কিন্তু সাবুদানাটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, কিছুটা সাদা সাদা ভাব আছে এখনো। এর জন্য আরো কিছু সময় রান্না করতে হবে। এটাকে আমি আরো 2 থেকে 3 মিনিট রান্না করব। চুলা রাসটা একদম মাঝারি রেখে। আর একটু গাঢ় হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি গরু দুধ। এখানে 1/4 কাপ গরু দুধকে আমি উপরে ছিটিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। গরু দুধ দিয়ে গরু দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গরু দুধ মিশাতেও প্রায় 1 মিনিটের মতো সময় লেগেছে। গরু দুধটা আমার পায়েসের সাথে মিশে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি অনেকখানি কনডেন্স মিল্ক দিচ্ছি, পছন্দ মতো দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। কনডেন্স মিল্ক দিলে আলাদা একটা ফ্লেভার আসবে এবং টেস্টটা আরেকটু বেশি ভালো লাগবে। তো এরপর আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে আলাদা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু অনেকটাই জমে যাবে আরো, যেহেতু এখানে সাবুদানা দেওয়া আছে। আমি প্রথমে যে কাজু বাদাম এবং কাঠবাদামটা ভেজে নিয়েছিলাম সেটাকে এখন ক্রাশ করে নিচ্ছি। ক্রাশ করা হয়ে গিয়েছে। এখন এই বাদাম ভাজাটা আমি গাজরের পায়েসের উপর ছড়িয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে আসার পর আমি পায়েসটাকে আলাদা একটা পাত্রে খাবারের জন্য পরিবেশন করছি। উপরে আরেকটু বাদাম ছড়িয়ে দিলাম। কেমন হলো আমার রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার সাথে থেকে ভিডিওটি আপনারা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।